আজকের রাত পবিত্র লাইলাতুল কদরের রাত, মহামান্বিত শ্রেষ্ঠ রজনী এবং জুমার রাত। আজকের রাত আল্লাহর সৃষ্টির সেরা রাত, ভাগ্য পরিবর্তনের রাত। আজকের রাতে যে নারী পুরুষ আজকের রাতে ইবাদত বন্দিগি করবে, 1000 মাস ইবাদত করলে যত নেকি পেত, আল্লাহ তাআলা তার থেকে 1000 গুণে বেশি নেকি আল্লাহ তাআলা ইমানদার নারী পুরুষদের আমল নামায় দিয়ে দিবেন। সম্মানিতা মা বোন, আপনি এখনও কদরের নামাজের নিয়মটি আপনি জানলেন না। শ্রেষ্ঠ একটি রাত আল্লাহ তাআলা আমাদেরকে আজকের রাত উপহার দিলেন। কিভাবে আপনি কদরের নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়বেন, কি সূরা দিয়ে পড়বেন, 2 রাকাত কদরের নামাজের পর কি দোয়া পড়বেন এবং মুনাজাত কিভাবে পড়বেন, আপনি এখনও জানলেন না। কপাল পুড়ে যাবে আপনি যদি এই রাতটি মিস করেন। আপনার জীবন থেকে শ্রেষ্ঠ একটি নিয়ামত আপনি হারিয়ে ফেলবেন, যা ফিরে পাওয়া সম্ভব না। এজন্য আজকের রাতে যেন আমল যেন মিস না হয়, সম্পূর্ণ সঠিক নিয়মে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনি যদি কদরের নামাজ যদি সঠিক নিয়মে পড়তে পারেন, তাকদীর পরিবর্তন হয়ে যাবে। কারণ আজকের রাতে আগামী 1 বৎসরের ভাগ্য নির্ধারণ করা হয়। কি খাবেন, কি পড়বেন, আপনার জীবনে 1 বৎসরে কি সুখ দুঃখ আসবে, কি বিপদ আসবে, কি সুসংবাদ আসবে, কোথায় যাবেন, প্রতিটি জিনিসের আল্লাহ তাআলা তাকদীর 1 বৎসর লিখে দিবেন। আজকে যদি আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, কল্যাণ চাইতে পারেন, আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে হেফাজত করে কল্যাণ দিবেন। সম্মানিতা মা বোন, আজকের রাতটি অনেক দাম। এই রাতটি অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা দেন নাই, শুধুমাত্র আল্লাহ পাক আপন বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবেসে এই রাতটি উপহার দিয়েছেন। আল্লাহর নবী বলেন, এটি হলো এমন একটি রাত, কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই রাতটি বরকতময় পূর্ণ রাত। সম্মানিতা মা বোন, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, সঠিকভাবে নামাজ পড়তে পারবেন। আজকের এই ভিডিওর মধ্যে 2টি বিষয়ে আলোচনা হবে। প্রথম নাম্বার, আজকে যে শবে কদরের রাত, এটা কতটা শ্রেষ্ঠ মহামান্বিত রাত, সেই আজকের কদরের রাতের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। দ্বিতীয় নাম্বার আলোচনা, নামাজটি সুন্দরভাবে সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব। আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনলে আপনারা সহজভাবে সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য সুন্দর করে নামাজ পড়তে পারবেন। সম্মানিতা মা বোন, এই রাতের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তাআলা একটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাজিল করেছেন। ওই সূরার নাম হলো সূরাতুল কদরি। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। সম্মানিতা মা বোন, আল্লাহ পাক তারপর বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক নবীজিকে বললেন, হাবিব বন্ধু, আপনি কি জানেন কদরের রাত কি? আল্লাহ তাআলা নিজেই আবার নবীজিকে জানিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত, 1000 মাসের চেয়েও অধিক উত্তম রাত হলো কদরের রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কদরের রাত্রিতে আল্লাহ পাকের নির্দেশে রূহুল কুদ্দুস ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে বিশাল ফেরেশতার বাহিনী আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দেন। তারা এই কদরের রাত্রিতে জমিনের মধ্যে বিচরণ করে। সালামুন হিয়া হাত্তা
হাত্তা মাতলাইল ফজর। কদরের রাত হলো এতটাই দামি, এতটাই মর্যাদাপূর্ণ। এই কদরের রাতে শুধু শান্তি আর শান্তি আর শান্তি। এই শান্তি থাকবে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন, এই রাত কেন এত দামি, এই রাত কেন এত মর্যাদাবান, এই রাত কেন এত মহামূল্যবান। এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে কোরআন নাজিল করেছেন। দ্বিতীয় নাম্বার কারণ হলো এই কদরের রাতে যেই নারী, যেই পুরুষ, যেই মা, যেই বোন, যে মুসলিম ভাই, আমার মুসলিম ভাইয়েরা, যেই ব্যক্তি কদরের রাত্রিতে রাত জেগে ইবাদত করবে, মাগরিব থেকে ফজর পর্যন্ত ইবাদত বন্দেগী করে করে সময় কাটাবে, সে যদি একটি রাত যদি ইবাদত করে, তাহলে তার আমল নামায় 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 3 নাম্বার কারণ হলো এই রাতে জমিনে ফেরেশতারা আসেন, ঘুরতে থাকেন কোন কোন ইমানদার নারী পুরুষ ইবাদতে মগ্ন আছে। কে কোরআন পড়ে, কে জিকির করে, কে ওযু করে, কে তাসবিহ তাহলিল পড়ে, সবার নামগুলা কোট করা হয়, লেখা হয়, আর এই খাতা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। 4 নম্বর কারণ হলো এ রাত হলো শান্তি বর্ষণের রাত। এ রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। এই রাতের ফজিলতের কারণ হলো এই রাত সম্পর্কে আল্লাহ একটি সূরা নাজিল করলেন। এ রাতে যদি কেউ রাত জেগে ইবাদত বন্দেগী করে, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। নবীজি বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াব লাভের আশায় কদরের রাত জেগে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। কদরের রাত, আজকের রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন 5টি রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে। 5টি রাত হলো বেজুর রাত। আল্লাহর নবী বললেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ দশকে বেজুর রাতগুলাতে লাইলাতুল কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29। আজকে এই 27তম রাত, আজকে বেজুর রাত। উলামায়ে কেরাম, ফুকায়ে কেরাম, আল্লাহর ওলিগণ বলেছেন এই 27 তারিখ এই রাত, কারণ আরবি মাস হিসেবে রাত আগে আসে। আজকের রাত এই বৃহস্পতিবার, এক হলো জুমার রাত, আবার হলো কদরের রাত। আজকের রাতটা বেশি হওয়ার সম্ভাবনা। ইবাদত গুজার করুন, কপাল খুলে যাবে। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন, এই রাতে তাকদীর পরিবর্তন হয়, গুনাহ মাফ করে দেন, বান্দাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, কার কার গুনাহ মাফ দরকার, কে কে গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ আজকের রাতে তোমাদেরকে ক্ষমা করে দিব। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক আবার ডাকেন, কার কার রিজিক দরকার, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিব। আল্লাহ পাক আবার ডেকে ডেকে বলেন, কে কে বিপদে মুসিবতে অসুস্থতার মধ্যে আছো বলো, আমি আল্লাহ পাক তোমাদের সব বিপদ দূর করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন,
কদরের রাতের ফজিলত সম্পর্কে সামান্য আলোচনা করলাম। এবার আর দেরি নয়, সরাসরি আমরা কদরের নামাজ শিখে নেব। প্রথমে আমরা নামাজের সিরিয়াল কিভাবে রাখবো সেই বিষয়টি জেনে নেই। প্রথমে এশারের নামাজ পড়বেন, তারপরে তারাবি পড়বেন, তারপরে কদরের নামাজ পড়বেন, তারপরে জিকির করবেন, তারপরে তাহাজ্জুদ, তারপরে তাহাজ্জুদের পরে সবার শেষে হচ্ছে ভিতির, তারপরে আখিরি মুনাজাত। এমন করে করে সিরিয়াল মেনটেন ঠিক রাখবেন। সম্মানিত মা বোন, ভালো করে কথাগুলো শুনুন। এশারের নামাজ দিয়ে কদরের রাত শুরু করবেন। মাগরিবের নামাজ তো পড়বেনই, তারপরে প্রস্তুতির ব্যাপার সেপার আছে। মূল ইবাদত কার্যক্রম শুরু হবে এশার নামাজ থেকে। এশার নামাজ পড়ার আগে গুরুত্বপূর্ণ একটি কাজ নারী পুরুষ যুবক যুবতী সবাই করতে হবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হবে না, হবে না। পবিত্রতা ছাড়া কদরের নামাজ হবে না, এশারের নামাজ হবে না, তারাবির নামাজ হবে না, ভিতরের নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, নামাজে দাঁড়ানোর আগে তোমরা সুন্দরভাবে নবীজির তরিকা মতো সুন্দরভাবে ওযু করে তোমরা পবিত্র হয়ে নাও। আর পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করতে হবে, ওযুর প্রয়োজন হলে ওযু করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে যদি আপনি সুন্দরভাবে যদি ওযু করতে পারেন, দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক দিবেন, আপনার ওযুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, আর নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আর সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে আপনাকে আমাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, যারা আমার মুসলিম ভাই আছেন, যুবক ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, পুরুষ ভাইয়েরা যারা আছেন, মসজিদে জামাতে নামাজ পড়বেন, রাত জেগে জেগে মসজিদে ইবাদত করবেন। আর মা বোনেরা বাসায় রাত জেগে জেগে ইবাদত করবেন। আজকের রাতটি বড়ই দামি। এক হলো জুমার রাত, আর এক হলো কদরের রাত। বিশ্বাস করুন, ইয়াকিনার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থেকে আপনি যা আজকে চাইবেন, আল্লাহ আপনাকে প্রতিটি বিষয়, প্রতিটি চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এবার আসুন সম্মানিত মা বোন, আপনারা পবিত্র জায়গায়, পবিত্র শরীর, পবিত্র কাপড় চোপড়, পবিত্র জায়নামাজ বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। প্রথমে এশারের নামাজের 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপরে 4 রাকাত ফরজ পড়বেন। 4 রাকাত সুন্নাত আর 4 রাকাত ফরজের এশারের মধ্যে 2টি পার্থক্য, ভালো করে শুনুন। 1 নাম্বার পার্থক্য হলো সুন্নাত পড়ার সময় আপনাকে সুন্নাতের নিয়ত করতে হবে। যখন আপনি ফরজ আদায় করবেন, ফরজের নিয়ত করতে হবে। এটি একটি পার্থক্য। আর নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ একটি পার্থক্য আছে, অনেকে ভুল করে থাকেন, বিশেষ করে মা বোনেরা। যখন আপনারা এশারের 4 রাকাত সুন্নাত যখন পড়বেন, প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাবেন, তৃতীয় চতুর্থ রাকাতে প্রত্যেকটা রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাবেন। আর যখন আপনি এশারের 4 রাকাত ফরজ আদায় করবেন, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। সম্মানিত মা বোন, ফরজ যখন শেষ হবে তারপরে 2 রাকাত সুন্নাত পড়বেন, তারপরে
দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। তারাবির ভিডিও এই চ্যানেলে আছে, সেখান থেকে শুনে নেবেন, দেখে সুন্দর করে শিখে নেবেন। 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পরে শরীরটা ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে। কিছুক্ষণ বিশ্রাম নেবেন, 5-10 মিনিট, অথবা চা খাবেন, কফি খাবেন, বিশ্রাম নেবেন। তারপর আবার ইবাদত শুরু করে দিবেন। যদি চোখে যদি ঘুম ঘুম ভাব থাকে আবার ওযু করে নেবেন। ওযু আছে আপনার, তারপরেও ওযু করে নেবেন, কারণ ওযুতে লস নাই, শুধু লাভ আর লাভ। সম্মানিতা মা বোন, তারপরে আপনারা কদরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। এবার আসুন, কদরের নামাজটি হলো নফল নামাজ। বলুন, কদরের নামাজটি নফল নামাজ। 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন। সম্মানিতা মা বোন, এবার আসুন, আমরা কয় রাকাত নামাজ পড়ব? 2 রাকাত করে, 2, 4, 6, 8, 10, 12 এমন করে করে পড়তে থাকবেন, যত রাকাত পারেন পড়বেন। এবার আসুন আমরা নিয়তটি জেনে নেই, কদরের নামাজের নিয়ত। প্রথমে আরবিতে নিয়তটি আপনাদেরকে বলে দেব, তারপরে বাংলাতে আপনাদেরকে বলে দিব। প্রথমে আরবি নিয়তটি বলছি, নাওয়াইতু আন নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এবার আসুন বাংলাতে নিয়তটি আপনাদেরকে জানিয়ে দিই। বাংলাতে নিয়তটি একদম সহজ, সবাই শিখে নিতে পারবেন। মনোযোগ দিয়ে একবার শুনলেই আপনারা পারবেন ইনশাআল্লাহ। আপনারা নিয়তটি এভাবে বলবেন যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত কদরের নামাজ আদায় করতেছি। এটাই হচ্ছে নিয়ত। সম্মানিতা মা বোন, এবার প্রশ্ন করতে পারেন যে, হুজুর, কোন কোন সূরা দিয়ে আমরা কদরের নামাজ পড়ব? সূরার ব্যাপারে আবার 2টি কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম কথা হলো, আপনি যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যেই সূরা আপনি ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর করে পারেন, সেই সূরা দিয়ে পড়তে পারেন। অথবা আপনি প্রথম রাকাতে ইন্না আনজালনা পড়বেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 10 বার যদি সম্ভব হয় 10 বার পড়বেন, অথবা কমপক্ষে 3 বার পড়বেন। তাহলে প্রথম রাকাতে পড়বেন ইন্না আনজালনা, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ 3 বার, এমন করে করে 2 রাকাত করে পড়তে থাকবেন। এবার প্রশ্ন করতে পারেন যে, হুজুর, 2 রাকাত পর পর নামাজের পরে কোনো দোয়া পড়তে হবে কি? হ্যাঁ, দোয়া যদি পড়বেন অবশ্যই পড়বেন, কারণ এই কদরের নামাজের ফাঁকে ফাঁকে 2 রাকাত পর পর এই দোয়াগুলা অনেক মর্যাদাবান। দোয়াগুলা পড়লে সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেন, দোয়া কবুল করে নেবেন। প্রথমে ইস্তেগফার পড়বেন। কোন ইস্তেগফার পড়বেন? যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন, ইস্তেগফারের সেরা ইস্তেগফারটি পড়বেন, 3 বার পড়বেন। আমি বলছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অথবা ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার পড়বেন। তারপরে 10 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে সে দুরূদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অথবা ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়বেন। তারপরে কদরের রাতে নবীজি বলছেন এই ছোট্ট দোয়াটি পড়ার জন্য শ্রেষ্ঠ দোয়া, গুনাহ মাফের দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ পাক সব গুনাহগুলো আপনার মাফ করে দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আবারও বলছি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটি পড়বেন, বেশি বেশি করে পড়বেন। সম্মানিত মা বোন, এই দোয়াগুলা করার পরে আপনি ইচ্ছা করলে মুনাজাতও করতে পারেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত পর এই দোয়াগুলা করার পরে মুনাজাত করতে পারেন, অথবা সব এবাদতের পরে আপনি দোয়া করতে পারেন। এই রাতে যত বেশি পারবেন দোয়া করবেন, প্রত্যেকটা চাওয়া দোয়া আল্লাহ পাক কবুল করবেন। কখনো সিজদায় গিয়ে দোয়া করবেন, আবার কখনো হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে চাইবেন, প্রত্যেকটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন। সম্মানিতা মা বোন, এবার আসুন আপনাদেরকে প্র্যাকটিক্যালে 2 রাকাত কদরের নামাজ আমি পড়ে আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের সহজের জন্য। প্রথমে আপনারা সোজা হয়ে দাঁড়াবেন। আমি বাংলাতে নিয়তটি বলে শুরু করব। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত কদরের নামাজ আদায় করতেছি। মা বোনদেরকে শিখাচ্ছি, মা বোনেরা ভালো করে শুনুন। আল্লাহু আকবার। প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত। সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ইন্না আনজালনা পড়বেন, পড়ুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন শুদ্ধ করে। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াবেন। তারপর পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সিজদায় যাবেন, সিজদার তাসবিহ শুদ্ধ করে পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় তাসবিহগুলো পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত। প্রথম রাকাত কমপ্লিট। এবার দ্বিতীয় রাকাত দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু সূরা পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াবেন, দোয়া পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বৈঠক আত্তাহিয়াতু তাশাহুদ আত্তাহিয়াতু পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর দোয়া মাসুরা পড়বেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে করে কদরের নামাজ পড়বেন আমার মা বোনেরা। 2, 4, 6, 8, 10, 12 পড়তে পড়তে শরীরটা যখন ক্লান্ত হবে একটু বিশ্রাম নেবেন, কোরআন শরীফ পড়বেন, যেহেতু এটা কোরআন নাজিলের রাত। একটু কোরআন শরীফ সূরা ইয়াসিন বলেন, মুলুক বলেন, আর রহমান বলেন, বা যে কোনো জায়গা থেকে কোরআনের একটু তেলাওয়াত করবেন। তারপর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরও পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরও পড়তে পারেন ইস্তিগফার, আরও পড়তে পারেন দুরূদ শরীফ। তারপর 10 বার সূরা ইখলাস পড়েন, কপালটাই খুলে যাবে। সম্মানিত মা বোন, তারপরে এইভাবে জিকির করার পরে আবার নফল নামাজ পড়বেন, কদরের নামাজ, আবার জিকির, আবার কদরের নামাজ, আবার জিকির। এমন করে করে তাহাজ্জুদের সময় পর্যন্ত ইবাদতে সময় কাটাবেন। তারপর তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের সময় 2 রাকাত, 4 রাকাত, 6 অথবা 8 রাকাত আপনি পড়বেন। পড়ার পরে তাহাজ্জুদ পড়ার পরে তারপরে ভিতরের নামাজ পড়বেন। সবার শেষে ভিতরের নামাজ। ভিতরের নামাজটা আমি সহজ করে সংক্ষেপে আপনাদেরকে বলে দিই কিভাবে পড়বেন। ভিতরের নামাজ হচ্ছে 3 রাকাত, এটি ওয়াজিব নামাজ। সহজভাবে আমরা যে কোনো নামাজ, ফরজ বলেন সুন্নত বলেন, আমরা প্রথমে নিয়ত বেঁধে, এই যে হাত বেঁধে প্রথম রাকাত পড়ি যেভাবে, এভাবে পড়বেন। দ্বিতীয় রাকাতও সেম। তারপরে দ্বিতীয় রাকাতের পর আমরা বৈঠক দিই, বৈঠক দিয়ে আত্তাহিয়াতু পড়ি। আত্তাহিয়াতু এটা পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এটা পরে আমরা 3 রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই। এই তৃতীয় রাকাতটা ভালো করে শুনুন, তাহলে ভিতরের নামাজটা সহজ। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন,
তারপর আলহামদু সূরা পড়বেন সবটা, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আবার বিসমিল্লাহ পড়বেন, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সর্বশেষ আখিরি মুনাজাত দিবেন। আখিরি মুনাজাতে চোখের পানি ছেড়ে কান্না করবেন, কারণ এই রাত আপনি যদি যত বড় পাপী হন না কেন, যত গুনাই থাকুক না কেন, চোখের পানি যদি ছাড়তে পারেন তাহলে মনে করবেন আপনার কপাল লেগে গেছে, আপনি সৌভাগ্যবানদের কাতারে আপনি সামিল হয়ে গেছেন। আপনি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করবেন, মালিক আমার মতো পাপী আর কেউ নাই, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই, আমার মতো গুনার কেউ করে নাই। রব্বুল আলামিন আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রহিম, আপনি মেহেরবান দয়াবান। এই নামগুলার উসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেন। হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করবেন, বলবেন আল্লাহ আর গুনাহ করব না গো মালিক, মালিক আর জীবনে গুনাহ করব না। আল্লাহ সমস্ত গুনাহের জন্য খাঁটি দিলে খাঁটি মনে তওবা করতেছি। মাওলাই করিম আপনি মেহেরবানি করে গুনাহগুলা মাফ করে দেন। খাঁটি তওবা, তওবাতুন নাসুহা করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ শিরিকের যত গুনাহ করেছি, বেদাতের যত গুনাহ করেছি, কবিরা গুনাহ যত করেছি, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি গো মাওলা, সব গুনাহ আপনি মাফ করে দেন। খাঁটি দিলে তওবা করবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। ও মা, ও বোন, বিশ্বাস করুন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ার আগে আল্লাহ পাক আপনাকে গুনাহ মুক্ত জীবন দান করবেন। গুনাহগুলাকে আল্লাহ পাক মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। আর এই গুনাহ মাফের দোয়াটি পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা নিজের নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটি পড়বেন আর কান্না করবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপরে মুনাজাতের মাঝখানে শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন, যেই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ তাআলা টাকা পয়সা হালালভাবে ধন দৌলত দিবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা সুখ দিবেন, শান্তি দিবেন, বিপদ থেকে হেফাজত করবেন, এবং আল্লাহ পাক পরকালে আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন। দোয়াটি পড়ুন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সম্মানিত মা বোন, তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে ছোট্ট দোয়াটি যদি পড়েন, জবানে যদি বলেন, আর যদি চোখের পানি ছেড়ে দেন, আল্লাহকে ডেকে ডেকে দোয়াটি যদি পড়েন, পড়তে দেরি আপনার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করতে দেরি করবেন না। শুধু তাই নয়, কবরটি জান্নাতের বাগান বানিয়ে দিবেন, আর সাথে সাথে একটি বিশাল উপহার পাঠাবেন। উপহারটি হলো সারা দুনিয়াতে যত পাহাড় আছে, সব পাহাড়গুলাকে একত্রিত করলে যত ওজন হবে, ভারী হবে, তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত মা বোন, তারপরে বাংলাতে নিজের মতো করে যত দুঃখ কষ্ট আছে, বিপদ আছে, অভাব অনটন আছে, আল্লাহকে বলবেন,
প্রতিটি বিপদ দূর করে দিবেন আল্লাহ পাক, অভাব অনটন দূর করে আপনাকে রিজিক দিবেন, পরিবারের সচ্ছলতা দিবেন এবং আপনার যত আল্লাহর কাছে চাওয়া আছে, প্রয়োজন আছে, আল্লাহকে বলবেন, ধন দৌলত সম্মানের কথা, গুনাহ মাফের কথা, জান্নাত চাইবেন, যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে সহ আমরা সবাই যেন, প্রত্যেক মুসলিম নরনারী যেন আমরা কদরের রাত্রিতে, আজকের রাত, এই শ্রেষ্ঠ মহামান্বিত রজনী কদরের রাতে এবং জুমার রাত, আজকে একই রাত, কদরের রাত এবং জুমার রাত, এই রাত্রিতে যেন আমরা ইবাদত করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র লাইলাতুল কদরের পরিপূর্ণ ফাজল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন।